ইমাম সাহেবের মুসল্লিরা তো সবাই সিজদাতে চলে গেল, আমি ওকে সিজদাতে চলে যাব? না, আমি দাঁড়িয়ে থাকি। সিজদাতে গেলে তো আমি এই রাকাতটাই পাবো না। ইমাম সাহেব দাঁড়াক, তারপর আমি নামাজে শরীক হব। এই ভুলটা কিন্তু অনেকে করে থাকেন। ইমাম সাহেবকে মসজিদে এসে যদি সেজাতে পায়, তারা দাঁড়িয়ে থাকে, কখন ইমাম সাহেব দাঁড়াবে তারপর নামাজে শরিক হবে। মূলত এটা ভুল। সঠিক হলো মসজিদে এসে ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় আপনি নামাজে শরিক হয়ে যাবেন। এখন ইমাম সাহেব যদি সিজদাতে থাকে, আপনি যদিও এই রাকাতটা পাবেন না, তারপরেও আপনি সিজদাতে চলে যাবেন। কারণ একটা সিজদার মর্যাদা হলো সারা পৃথিবীর সমস্ত ধন দৌলত থেকেও বেশি। এজন্য আপনি মসজিদে এসে ইমাম সাহেবকে সিজদাতে পান, তখন আল্লাহু আকবার বলবেন, তারপর সিজদাতে চলে যাবেন। যদিও রাকাতটা পাবেন না, তারপরও একটা অথবা দুইটার সিজদা যদি আপনি বেশি করেন, এর জন্য আপনি অনেক নেকি এবং মর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।